নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব দুটো ডিম দিয়ে আটা দিয়ে মজাদার তিল বিস্কিট। আমরা এখানে এক বাটি মাঝারি সাইজের এক বাটি সমান সমান আধা বাটি, যে বাটি আমরা চিনি নিয়েছি ওই বাটির আধা বাটি জল দিয়ে আমরা একটি শিরা করে নিয়েছি। শিরাটি বেশি ঘনও না বেশি পাতলাও না। আমরা এখানে নিয়েছি দুটি বড় বড় সাইজের দুটি ডিম, আর আমরা এখানে নিয়েছি এক মগ সমান সমান করে আমরা এখানে আটা নিয়েছি, আর এখানে আমরা নিয়েছি সাদা তিল। প্রথমে আমরা শিরার মাঝে ডিমটা ভেঙে দিব। আপনারা চাইলে এখানে চিনি দিয়ে সরাসরি শিরা না করে চিনি দিয়েও করে নিতে পারেন। এখন ডিম আর শিরা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম আর চিনি শিরাটা বেশি ফোম করার প্রয়োজন নেই, একটু জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এখন আমরা এখানে আটাগুলো দিয়ে দিব। এখানে এক মাপ পরিমাণের মতো আমরা আটা নিয়েছি। যদি আটা পুরোটা লাগে তাহলে আমরা পুরোটা দিয়ে দিব, আর যদি একটু না লাগে তাহলে আর দিব না। এখানে 1 চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে দিব। এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম আমরা খাবার সোডা দিয়ে দিব, আর আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের মতো। এখন ভালোভাবে মিশিয়ে নিতে সামান্য পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা শক্ত ব্যাটার করে তৈরি করে নিতে হবে। এখন ছোট ছোট বল আকারে দুই হাতের সাহায্যে এভাবে গোল গোল বল তৈরি করে নিতে হবে। বল তৈরি করে এই তেলের মাঝে এভাবে মাখিয়ে দিতে হবে। যদি একটু কম লাগে তাহলে একটু জলে, যদি একটু শক্ত মনে হয় তাহলে একটু বাটিতে একটু নরমাল জলে এভাবে চুবিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে তিলটা হাতের সাহায্যে গোল করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে তিল বল। এভাবে আমরা সব কয়টি তৈরি করে নিব। আমরা চুলায় তেল বসিয়ে দিয়েছি, এখন এভাবে দিয়ে দিব সব কয়। তেলটা ঠিক এর পুরোপুরি গরম হবে না, নরমাল গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর বলগুলো বড় বড় হয়ে যাচ্ছে। এভাবে আমরা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা হাই ফ্লেমে দেন তাহলে বলগুলো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। দেখুন কত বড় বড় সাইজের বল হয়ে যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি। আর অবশ্যই কাঁচা সাদা তিলটা ইউজ করবেন, তিলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখুন বন্ধুরা, আমাদের তিল বলগুলো ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের তিল বলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন। কোনো মেহমান চলে আসলে হাতে 10 মিনিট সময় থাকলে শর্টকাট বানিয়ে নিতে পারেন তিল বল। খেতে যেমন এত টেস্টি, দেখতেও তেমন অনেক সুন্দর। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্টসে জানাবেন তিল বলগুলো কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।